হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কোনো রকম কেমিক্যাল ছাড়াই ন্যাচারাল পদ্ধতিতে খাঁটি অনিয়ন অয়েল কি করে তৈরি করা যায় সেই প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করব। আজকে আমার এই ভিডিও থেকে জানতে পারবে অনিয়ন অয়েল কি করে ব্যবহার করলে কি কি উপকার দেবে, কাদের কাদের ক্ষতি করবে, কখন ইউজ করবে, সমস্ত কিছু এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। অনিয়ন অয়েল তৈরি করার জন্য আমি নিয়েছি 1 চামচ কালো জিরে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণের মেথি। কালো জিরে এবং মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী। কালো জিরে আমাদের চুলকে ঘন কালো করতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। আর মেথি আমাদের চুলকে খুব ভালো কন্ডিশনিং করে, চুলকে গোড়ার থেকে মজবুত করে। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে এবারে পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর জল দিয়ে ধোয়া যাবে না, চাইলে তোমরা আগেই কিন্তু পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে পারো। এখন আমি পেঁয়াজের দুই দিককে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজের রস মাথার চুলের জন্য খুবই উপকারী। মাথার গোড়াকে শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তো তাই প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি পেঁয়াজের রস মাখা যায় তাহলে পরে কিন্তু ঘন কালো চুল গজাতে সাহায্য করবে। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এবারে এই কুচনো পেঁয়াজগুলো আমি 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরের মধ্যে রেখে দিলাম। এই অনিয়ন অয়েল তৈরি করার জন্য আমি এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন। 1 কোয়া রসুন নিয়ে সেটাকে আমি খুব মিহি টুকরো করে কেটে নিচ্ছি। এই তেলের মধ্যে রসুন দিলে ফাঙ্গাস ইনফেকশনের হাত থেকে বাঁচায়। বর্ষাকালে অনেকের মাথায় ফুসকুড়ি দানা দানা বেরোয় এবং তাতে মাঝে মধ্যে ব্যথা ব্যথা করে, আবার চুলকোয়। তার জন্য যদি রসুন দিয়ে দেওয়া হয় অনিয়ন অয়েলের মধ্যে তাহলে সেই সব সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবার আমি সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি তেলটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি নারকেলের তেল। তবে এই নারকেলের তেলটা নিয়েছি আমি অরিফ্লেম কোম্পানির। এটা একটা খুব ভালো তেল, মাথার চুলের জন্য খুবই উপকারী এবং এটা গায়েতেও মাখা যায়, ভীষণ উপকার পাওয়া যায়। তো সেই তেলটা দিয়ে আমি আজকে অনিয়ন অয়েলটা বানাবো। তো একটা কন্টেনার আমি ঢেলে দিলাম 100 ml। এটা ঢেলে দেওয়ার পর আমি আরেকটা কন্টেনারও ঢেলে দিচ্ছি। তাহলে বাটিতে আমি 200 ml তেল নিয়েছি। তো 200 ml তেল যখন আমি এটা অনিয়ন অয়েল তৈরি করব তখন একটু কমে যাবে, মানে 150 ml মতন দাঁড়াবে। তাই 200 ml দুটো কন্টেনার আমি ঢেলে নিলাম। তবে বন্ধুরা, তোমাদের কাছে যে নারকেলের তেল থাকবে সেটা দিয়ে এটা বানিয়ে ফেলতে পারো। বাজারে নানা রকম নারকেলের তেল পাওয়া যায়, সেটা দিয়েও এই প্রসেসে তোমরা অনিয়ন অয়েল তৈরি করে নেবে। তো আমি এখানে তেলের ভেতরেই দিয়ে দিলাম পেঁয়াজ, কালো জিরে, মেথি আর রসুনের টুকরোগুলো। সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার নেড়ে দিচ্ছি। এবারে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি গ্যাস অন করে দিয়েছি। তার উপরে আমি এই পেঁয়াজের তেলটা বসিয়ে দিলাম। এইবারে যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুব সাবধানে করতে হবে। কারণ হলো একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই তেলটা কিন্তু তৈরি করতে হবে। কারণ হাই ফ্লেমেতে একদমই করা যাবে না। একদম লো ফ্লেমেতে আমি বাটিটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে নাড়তে থাকছি। খুব তাড়াতাড়ি কিন্তু যদি পেঁয়াজগুলো পুড়ে যায় তাহলে পেঁয়াজের যে রসটা সেটা তেলের সাথে ঠিক মতন মিশে যাবে না, পুড়ে যাবে। সেই জন্য একদম লো ফ্লেমেতে আস্তে আস্তে নাড়তে নাড়তে এই পেঁয়াজের তেলটাকে আমাকে তৈরি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেখো কালার চেঞ্জ হতে থাকবে, আর আমি নাড়তে থাকছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। এই তেলটা তৈরি হতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে। একদম লো ফ্লেমেতে এই কাজটা করতে হবে, সেই জন্য একটু ধৈর্য ধরে অনবরত নাড়তে নাড়তে এই তেলটা বানাতে হবে। আর এই তেলটা একটা কন্টেনারে করে যদি তোমরা রেখে দাও তাহলে পরে 5-6 মাস তো ভালো থাকবেই। আর যদি কাঁচের শিশিতে করে রেখে দাও তাহলে বছর খানেক পর্যন্ত এই তেলটা তোমরা ব্যবহার করতে পারবে। বাজারে নানা রকম অনিয়ন অয়েল কিনতে পাওয়া যায়, সেগুলো আমরা যদি দীর্ঘদিন বাড়িতে রেখে দিই বা ব্যবহার না করি, দেখবে কিছুদিন পর একটা তেলচিটে গন্ধ আসে। কিন্তু এই যে বাড়িতে এই প্রসেসে তোমরা যে তেলটা তৈরি করে নেবে তাতে কিন্তু এক ফোঁটা গন্ধ আসবে না এবং বছর খানেক কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারবে। এবার বলছি এই তেল কারা কারা ব্যবহার করতে পারবে। এই তেল একদম ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে, ছেলে মেয়ে উভয়ই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব কালেতেই এই তেলটা ব্যবহার করা যাবে। তবে সপ্তাহে অন্তত একবার লাগাতেই হবে। যদি চুলের খুবই প্রবলেম থাকে, চুল পড়ে যাচ্ছে বা স্কাল্পটা পাতলা হয়ে যাচ্ছে বা চুলের ঘনত্বটা কমে যাচ্ছে, এইসব প্রবলেম যাদের আছে তারা অবশ্যই কিন্তু সপ্তাহে 2 বার এই তেলটা ইউজ করবে। তবে এই তেলটা ইউজ করার আগে অবশ্যই কিন্তু
মাথার চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। নোংরা মাথায় এই তেল ইউজ করলে কিন্তু কোনো কাজই হবে না। শ্যাম্পু করে নেওয়ার পর চুলটাকে ভালো করে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর একটা তুলোই করে তেলটা নিয়ে স্কাল্পে মাসাজ করে করে লাগাতে হবে। তুলোই করে স্কাল্পে তেলটা লাগানোর পর আছে বেশ কিছু মাসাজ স্ট্রোক। সেই মাসাজ স্ট্রোক ইম্পর্টেন্ট 10টা মাসাজ স্ট্রোক আছে। সেই মাসাজ স্ট্রোকের ভিডিওটা আমি নেক্সট দিনকে তোমাদের আপলোড করে দেবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রেখে দিও, তাহলে কিন্তু সেই ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে। আর সেখানে বলে দেবো যে কত দ্রুত চুল গজাতে পারে, কাদের জন্য কতটুকুনি চুলে তেল কতবার মাসাজ করবে বা কতবার করে লাগাবে। তেলটা আমার নাড়তে নাড়তে একদম তৈরি হয়ে গেছে। খুব লাল করে ভেজে নেব না, তাহলে পরে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপর দেখবে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে এই পেঁয়াজগুলো আর একটু কালচে রং ধরে নেবে। এখন মনে হচ্ছে কাঁচা কাঁচা আছে, তো আস্তে আস্তে যখন ঠান্ডা হবে তেলটা, তখন আস্তে আস্তে আরও ডিপ কালার হয়ে যাবে আর পেঁয়াজগুলো মুচমুচে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার একটা অনিয়ন অয়েল তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ছেঁকে নেব। তেলটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি একটা পরিষ্কার কাপড়ে একটা পাত্রে আমি তেলটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এই তেলটা ছেঁকে নেওয়ার পর কোনো রকম জল যাতে না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং পরিষ্কার একটা কাঁচের শিশিতে তেলটা স্টোর করে রেখে দেবে। তারপর এটাকে তুলোয় নিয়ে মাসাজ করে করে লাগাতে হবে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি এখানে খাঁটি অনিয়ন অয়েল তোমাদের সামনে তৈরি করে দেখালাম। এই তেলটা মাথায় মাখলে পরে দ্রুত চুল গজাবে। যাদের স্ক্যাল্প খুব পাতলা বা চুলের গোছ একদমই নেই, তারা অন্তত কিন্তু সপ্তাহে 2 বার এটাই ব্যবহার করবে। এই অনিয়ন অয়েলটা বাচ্চাদের মাথায় যদি রেগুলার কোর্সে লাগানো হয়, তাহলে বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত কিন্তু তার ঘন কালো প্রচুর চুল মাথায় গজাবে। যারা চুল উঠে যাওয়ার সমস্যায় ভুগছো বা মাথায় একদমই চুল কম আছে, তারা অবশ্যই আমার এই প্রসেসে এইভাবে অনিয়ন অয়েল তৈরি করে মাথায় দিতে থাকো, দেখবে তোমাদের প্রচুর চুল গজাবে। নেক্সট ভিডিওতে আমি বলে দেব তুলোই করে স্কাল্পে কি করে তেলটা লাগাবে আর কি করে মাসাজ করবে, তাহলে পরে আরও দ্রুত কিন্তু তোমাদের চুল গজাতেও সাহায্য করবে সেই সব মাসাজ স্ট্রোকগুলোর ফলে। চুল উঠে যাওয়ার সমস্যা ছাড়াও মাথায় যদি খুশকি হয়, তাহলেও কিন্তু এই তেলটা খুবই উপকারী আসবে। তো প্রত্যেকেই 2 বার করে সপ্তাহে অন্তত এই তেলটা মাখবে আর সপ্তাহে 3 বার কিন্তু মাথায় অবশ্যই শ্যাম্পু করে নেবে। কোনো রকম কেমিক্যাল ছাড়া ন্যাচারাল পদ্ধতিতে আমি আজকে তোমাদের সামনে অনিয়ন অয়েল তৈরি করে দেখালাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে, তাহলে পরে আমি নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রেখো, নোটিফিকেশন ডান হয়ে যাবে। নেক্সট টাইম যেসব ভিডিওগুলো আপলোড করব তোমাদের কাছে খুব সহজে সেটা নোটিফিকেশন চলে যাবে। এরকম পার্লার রিলেটেড আরও ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। আশা করি সেই সব ভিডিওগুলো তোমাদের খুব উপকারে আসবে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, নমস্কার।